খবর শুনছেন হুগলি নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। প্রথমেই দেখে নেব আজকের শিরোনাম। জামিন পেলেন অনুব্রত মণ্ডল, অবশেষে তিহার থেকে মুক্তি হচ্ছে কেষ্টর। রাজ্যের 8টা জেলা অন্ধকারে ডুববে, ডিভিসি প্রসঙ্গে মমতাকে চ্যালেঞ্জ করে কেন এমন বললেন শুভেন্দু। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে দেবকে খোঁজা তারই শিশুশিল্পী অরিত্রর। আরজিকর আবহে টেক্কার পোস্টারে আপত্তি, কুণালের সমালোচনার পরই লেখা বদল। তিলক আমার পাশে ময়দান, মশাল মিছিলে পা মেলালেন ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডান সমর্থকেরা। অপহরণকাণ্ডে সিআইডির হাতে গ্রেফতার বারাসাতে সেই কাউন্সিলরকে বহিষ্কার করল তৃণমূল। প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। এবং আমরা এই ভিডিওটিতে 2000 লাইক ও 1000 সাবস্ক্রাইব টার্গেট করেছি, তাই আমাদের টার্গেটটি সম্পূর্ণ করবেন। অনেকেই আমাদের খবর শুনছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, ভুলে যাচ্ছেন, তাই এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। আসছি বিস্তারিত খবরে। জামিন পেলেন অনুব্রত মণ্ডল। বীরভূমের বেতাজ বাদশাহ অনুব্রত মণ্ডল ইডির মামলায় জামিন পেলেন তিনি। দিল্লির রাইস অ্যাভিনিউ কোর্ট তাকে জামিন দিয়েছে। এর আগে সুপ্রিম কোর্টে সিবিআই এর মামলায় জামিন পেয়েছিলেন তিনি। এবার ইডির মামলায় জামিন পেয়েছেন তিনি। সিবিআই এর মামলায় জামিন পেলেও ইডির মামলায় জামিন পাননি বলে জেলবন্দি থাকতে হয়েছে অনুব্রত মণ্ডলকে। কিন্তু এবার ইডির মামলাতেও জামিন মেলায় জেল মুক্তি হচ্ছে অনুব্রত মণ্ডলের। 2022 সালের 11 সেপ্টেম্বর তাকে গ্রেফতার করেছিল ইডি, তারপরে গ্রেফতার করে সিবিআই। অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলকেও গ্রেফতার করে তিহার জেলে রাখা হয়েছিল। কয়েকদিন আগে সুকন্যা মণ্ডলও জামিন পেয়ে তিহার জেল থেকে বেরিয়ে এসেছেন। এবার অনুব্রত মণ্ডলও জামিন পেলেন। বেশ কয়েকটি শর্তে তাকে জামিন দেওয়া হয়েছে। তাতে কেষ্ট বীরভূমে ফিরতে হলেও আগে থেকে আদালতকে জানিয়ে দিতে হবে। অর্থাৎ রাজ্যে ফিরে কোন ঠিকানায় অনুব্রত মণ্ডল থাকবেন তা আগে থেকে জানিয়ে দিতে হবে তদন্তকারীদের। মোবাইল নাম্বার আগে থেকে জানাতে হবে আদালতে। এমনকি পাসপোর্টও জমা রাখতে হবে আদালতে। তদন্ত প্রভাবিত করার মতো কোনো কাজ করা যাবে না। প্রত্যক্ষদর্শীদের প্রভাবিত করা যাবে না। তবে আজ অর্থাৎ শুক্রবার জেল থেকে ছাড়া পাবেন না তিনি। শনিবার জামিনের কাগজ পৌঁছাবে তিহার জেলে। সেখানে 10 লক্ষ টাকা জমা দিয়ে তবেই জেল থেকে ছাড়া পাবেন কেষ্ট। কাজেই আজই জেল মুক্তি হচ্ছে না, আগামীকালের জন্য অপেক্ষা করতে হবে তাকে। তবে দুর্গাপুজোর আগেই তিনি ফিরতে চলেছেন বীরভূমে। 2022 সালের 11 আগস্ট গরু পাচার মামলায় গ্রেফতার করা হয়েছিল অনুব্রত মণ্ডলকে। তার পরের বছরে 2023 সালে আবার অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলকেও গ্রেফতার করে ইডি। একাধিকবার তাদের মুখোমুখি বসিয়ে জেরা করা হয়েছে। অনুব্রত মণ্ডলের দেহরক্ষীও বন্দী রয়েছেন তিহার জেলে। বীরভূমে গ্রেফতারের পরে প্রথমে আসানসোল সংশোধনাগারে রাখা হয়েছিল অনুব্রত মণ্ডলকে, কিন্তু জেলে থেকে তদন্তে প্রভাবিত করছেন অনুব্রত মণ্ডল। সেই সন্দেহে তাকে তিহার জেলে নিয়ে যাওয়া হয়। প্রায় 2 বছর 9 দিন জেলবন্দি ছিলেন অনুব্রত মণ্ডল। তার গ্রেফতারের পরেও পাশে থেকেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিকবার প্রকাশ্য সমাবেশে তিনি অভিযোগ করেছিলেন অনৈতিকভাবে কেষ্ট মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে। এখনো পর্যন্ত জেলা সভাপতি পদ থেকে সরানো হয়নি অনুব্রত মণ্ডলকে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সেখানকার কাজ দেখেন। দামোদর ভ্যালি কর্পোরেশন অর্থাৎ ডিভিসির ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও এই বিষয়ে লিখেছেন তিনি। এবার আসরে নামলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যের পশ্চিমাঞ্চলের 7 থেকে 8টি জেলা অন্ধকারে ডুবে যেতে পারে এমন কথা বললেন শুভেন্দু অধিকারী। কিন্তু কেন তিনি এমন কথা বললেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন তিনি। ডিভিসি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে সামনে রেখে পাল্টা দিলেন শুভেন্দু। পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের 7 থেকে 8টি জেলায় বিদ্যুৎ ডিভিসির মাধ্যমে যায়। ট্রেন চলে সেই বিদ্যুতে, কারখানায় বিদ্যুৎ দেওয়া হয়। সেই ডিভিসির প্রসঙ্গেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংঘাতে যাচ্ছেন। ডিভিসির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন তিনি। ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বিষয়ে খোঁচা দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। একটা পাওয়ার প্ল্যান্ট করতে পারেন, 1 ইউনিট বিদ্যুৎ নতুন করে জেনারেশন করতে পারেননি, ডিভিসির উপর নির্ভর করেন, আবার ডিভিসির সঙ্গে সম্পর্ক কাট অফ করবেন বলছেন। কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। মমতাকে চ্যালেঞ্জ করে শুভেন্দু বলেছেন, আপনি যদি মুখ্যমন্ত্রী হয়ে বলে থাকেন আজকে বিকেলের মধ্যে ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন, রাজ্যের 8টা জেলা অন্ধকারে ডুববে। উনি নিজেকে পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী ভাবছেন। পশ্চিমবঙ্গ একটা আলাদা দেশ। খোঁচা
রাজ্যের বিরোধী দলনেতার। একটা সময় টলিউডের অন্যতম জনপ্রিয় শিশুশিল্পী ছিলেন অরিত্র দত্ত বণিক। মহাগুরুর সঙ্গে তার খুনসুটি, দেবজিতের সঙ্গে তাল মিলিয়ে অভিনয় এনজয় করেছে বাঙালি দর্শক। এখন অভিনয় থেকে দূরে থাকলেও টলিউড থেকে নিজেকে সরিয়ে নেননি অরিত্র, বরং ক্যামেরার পিছনে কাজ করেন তিনি। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও তার উজ্জ্বল উপস্থিতি। নিউজ চ্যানেলেও এক্সপার্ট ওপিনিয়ন পেশ করতে দেখা যায় তাকে। সোশ্যাল মিডিয়ায় বরাবরই সোচ্চার অরিত্র। স্পষ্ট বক্তা অরিত্র শাসক দলের নেতা মন্ত্রীদেরও বিঁধতে ছাড়েন না। এবার তার নিশানায় পুরনো সহকর্মী দেব। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে তারকা সাংসদকে খোঁচা দিলেন অরিত্র। নিম্নচাপে বৃষ্টি আর ডিভিসির জল ছাড়া জোড়া ফলায় বিদ্ধ ঘাটাল, বানভাসী গোটা এলাকা। দুর্দশার শেষ নেই ঘাটালবাসীর। পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে ঘাটাল ছুটেছিলেন সাংসদ দেব। এই নিয়ে 3 বারের জয়ী সাংসদ দেব। কিন্তু গত 11 বছরেও ঘাটালের বন্যা পরিস্থিতিতে কোনো বদল আসেনি। দীর্ঘদিন ধরে আটকে ঘাটাল মাস্টার প্ল্যান। সেই নিয়ে খোঁচা দিয়ে অরিত্র ফেসবুকে লেখেন, ঘাটাল মাস্টার প্ল্যানের সফল বাস্তবায়নের জন্য সকল এলাকার মানুষকে অভিনন্দন জানাই। প্রজেক্টটির সম্পূর্ণ ছবি পোস্টের নিচে অ্যাটাচ করে দিলাম। বুঝে পাচ্ছেন না সেটা আপনার চোখের সমস্যা বা ফোনের সমস্যা? আমি তো দেখতে পাচ্ছি স্পষ্ট। আপনার চোখ বা ফোন সারাই করুন। নাম না করেই দেবকে নজিরবিহীন আক্রমণ অরিত্রর, যা দেখে দুভাগে বিভক্ত সোশ্যাল মিডিয়া। একটা দল অরিত্রকে সমর্থন জানিয়েছেন, তবে আসরে নেমে দেব ভক্তরা তারকা সাংসদের পাশে দাঁড়িয়েছেন। এক নেটিজেন লেখেন, হে সর্বজ্ঞানের কাঠালিয়া আমসত্ত্ব মহাশয়, বলি মাস্টার প্ল্যানটির জন্য জমি জমা, খাল বিল কাটা সংক্রান্ত বেশ কিছু সময় সাপেক্ষ কাজ রয়েছে। মানে বোতলের ছিপি খুলে ওর মধ্যে করার শারীরবৃত্তীয় কাজের থেকে একটু বেশি সময় সাপেক্ষ কাজ। বোঝাতে পেরেছি আশা করি। অপর একজন লেখেন, আপনার বক্তৃতা দেওয়ার মতো অত সহজ কাজ নয়। ঘাটাল মাস্টার প্ল্যান সময় লাগে। গত লোকসভা ভোটের আগে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন দেব। পরে মমতা তাকে আশ্বাস দেন রাজ্য সরকার ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ এগিয়ে নিয়ে যাবে। তারপরই ভোটে লড়ার সিদ্ধান্ত নেন দেব। সম্প্রতি ঘাটালের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়েও আপডেট দিয়েছেন সাংসদ। তিনি জানান, জমির ম্যাপ করা হয়েছে। যাদের যাদের জমি রয়েছে তাদের সঙ্গে কথা চলছে। অনেকগুলো সরকারি জমি পাওয়া গিয়েছে। জবরদখল করে রয়েছেন যারা, তাদের সঙ্গে কথা হচ্ছে। এই বছরের শেষেই প্রথম পর্যায়ের কাজ শুরু হয়ে যাবে। তারই প্রস্তুতি চলছে। মুক্তির আগেই পোস্টার বদল। আমার মেয়েকে কে ফেরাবে? শহরের বুকে টেক্কা ছবির এমনই পোস্টার দেওয়া হয়। ছবির প্রচার কৌশল নিয়ে প্রশ্ন তুলেছিলেন কুণাল ঘোষ। আরজিকর কাণ্ডের আবহে এমন কথা অনেকেরই উপযুক্ত মনে হয়নি। সেই কারণেই পাল্টে দেওয়া হলো পোস্টার। এক্স হ্যান্ডেলে টেক্কা ছবির পোস্টারটি শেয়ার করেছিলেন কুণাল ঘোষ। স্বস্তিকা মুখোপাধ্যায়ের ছবিযুক্ত সেই পোস্টারেই লেখা ছিল, আমার মেয়েকে কে ফেরাবে। এই কথা নিয়ে আপত্তি তুলে তৃণমূল নেতা লেখেন, যদিও ছবিটির বিষয়বস্তু অপহরণে, তবু এই আরজিকর আবহের ট্র্যাজেডিকে কাজে লাগিয়ে সিনেমার প্রমোশনের কৌশল একটু চোখে লাগছে। উৎসবে ফিরবো না অথচ সিনেমার পোস্টারে ফিরবো, এটাও দ্বিচারিতা। সৃজিতের ছবি আমার প্রিয়, কিন্তু যতই ছবির থিম হোক সবাই বুঝবেন কোন আবেগকে প্রচারে ব্যবহার করা হলো। শুক্রবার ছবির নতুন পোস্টার সংক্রান্ত একটি পোস্ট শেয়ার করেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। তাতেই লেখা বদলের বিষয়টি নজরে আসে। জানানো হয়, আরজিকর আবহের আগে লাইন অনেকেরই উপযুক্ত মনে হয়নি, তাই চরিত্রের নামটি পাল্টে দেওয়া হলো প্রযোজকের তরফে। নতুন লাইনটি হলো, আমার অবন্তিকাকে কে ফেরাবে। প্রসঙ্গত, এবারের পুজো রিলিজ টেক্কা। দেবের প্রযোজনা সংস্থার ব্যানারেই তা তৈরি হয়েছে। ছবিতে ইখলাকের ভূমিকায় দেখা যাবে দেবকে। ইতিমধ্যেই টিজার প্রকাশ্যে এসেছে। তাতে পুলিশ অফিসারের ভূমিকায় দেখা গিয়েছে রুক্মিণী মৈত্রকে। স্বস্তিকা মুখোপাধ্যায় রয়েছেন ইরার ভূমিকায়। সম্ভবত ইরার মেয়েকেই অপহরণ করবে দেবের চরিত্র ইখলাক। কিন্তু কেন? উত্তর মিলবে আগামী 8ই অক্টোবর। সেদিনই সিনেমা হলে মুক্তি পাবে টেক্কা। ডুরান্ড কাপের ডার্বিতে গ্যালারি থেকে আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও ভয়াবহ খুনের ঘটনার তীব্র প্রতিবাদের পরিকল্পনা করা হয়েছিল। তবে পুলিশ নিরাপত্তা দিতে পারবে না এই অজুহাতে সেই ম্যাচ বাতিল করা হয়েছিল। যদিও তাতে প্রতিবাদের কণ্ঠরোধ করা যায়নি। সল্টলেকে যুব ভারতী স্টেডিয়ামের বাইরে বিক্ষোভে ফেটে পড়েছিলেন মোহনবাগানের সমর্থকেরা। হাজির হয়েছিলেন মহামেডানের সমর্থকেরাও। স্লোগান উঠেছিল, 2 গ্যালারি 1 শট, জাস্টিস ফর আরজিকর। আরজিকরের নারকীয় ঘটনার 42 দিন পরেও মশাল হাতে কলকাতার রাস্তায় নামলো নাগরিক সমাজ। বিশাল মিছিলে আছড়ে পড়ল জনস্রোত। 2011 সালের পর ঘুমিয়ে পড়া নাগরিক আন্দোলনকে অবশেষে যেন ফের জাগিয়ে তুলল আরজিকর কাণ্ড। আর শুক্রবারের মশাল মিছিলে ফের পা মেলালেন ময়দানে 3 প্রধানের সমর্থকেরা। ব্যানার তুলে ধরা হলো, তিলোত্তমার পাশে ময়দান, সঙ্গে মুষ্টিবদ্ধ 3টি হাতের স্কেচ। একটি হাতের রং লাল হলুদ,
একটি সবুজ মেরুন ও তৃতীয়টি সাদা কালো। ময়দানে 3 ক্লাবের পতাকার রং। জুনিয়র ডাক্তারদের ধর্ণা শেষ, তবে আন্দোলন নয়। আরজিকর কাণ্ডে বিচারের দাবিতে লড়াই চলবে, সাফ জানিয়ে দিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা। শনিবার থেকে জরুরি বিভাগে যোগ দিচ্ছেন আন্দোলনকারী চিকিৎসকেরা। তার আগে শুক্রবারও রাজপথের জনসমুদ্রে আবার উঠল প্রতিবাদের ঢেউ। একদিকে স্বাস্থ্য ভবন থেকে সিজিও পর্যন্ত মিছিল করলেন জুনিয়র চিকিৎসকরা। স্লোগান উঠল, আর কতদিন সময় চাই, জবাব দাও সিবিআই। অন্যদিকে দক্ষিণ কলকাতার হাইল্যান্ড পার্ক থেকে উত্তর কলকাতার শ্যামবাজার পর্যন্ত দীর্ঘ 42 কিলোমিটার রাস্তা মশাল হাতে মিছিল করল নাগরিক সমাজ। বিচারের দাবিতে মিছিল থেকে একদিকে শোনা গেল রাজ্য প্রশাসনের উদ্দেশ্যে হুঁশিয়ারি, অন্যদিকে তদন্তকারী এজেন্সি অর্থাৎ সিবিআই এর ওপরও চাপ বাড়ালেন আন্দোলনকারীরা। আর সেই মিছিলে লাল, হলুদ, সবুজ, মেরুন ও সাদা কালো পতাকা হাতে পা মেলালেন ময়দানের 3 বড় ক্লাবের সদস্য সমর্থকেরা। ত্রিপুরার এক ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে সিআইডির হাতে গ্রেফতার হওয়ার পরপরই দলের কাউন্সিলরকে বহিষ্কার করল তৃণমূল। বারাসাত সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি তথা দলীয় সাংসদ ডক্টর কাকুলি ঘোষতিদার জানান, দল বিরোধী কাজের সঙ্গে যুক্ত থাকায় তাকে বহিষ্কার করা হয়েছে। দল কোনো মতেই এই ধরনের কাজ বরদাস্ত করে না। শুক্রবার মিলন সর্দার নামে ওই কাউন্সিলরকে ব্যারাকপুর আদালতে পেশ করা হলে 9 দিনের সিআইডি হেফাজতে নির্দেশ দেন বিচারক। ঘটনা ঠিক কি? প্রসঙ্গত সোদপুরের একটি আবাসনে পরিচিতের বাড়িতে এসেছিলেন ত্রিপুরার ওই ব্যবসায়ী। অভিযোগ, সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে ওই আবাসনের নিচে পার্কিং লটে আগ্নেয়াস্ত্র দেখিয়ে কয়েকজন তাকে জোর করে গাড়িতে তোলে। অপহরণ করার পর ওই ব্যবসায়ীকে প্রথমে বারাসতের একটি বাগান বাড়িতে রাখা হয়, তারপর একটি আবাসনের ফ্ল্যাটে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। তদন্তে নেমে সিআইডি বারাসতের ওই আবাসনে হানা দিয়ে ত্রিপুরার ব্যবসায়ীকে উদ্ধার করে। গ্রেফতার করা হয় 7 জনকে। তদন্তে নেমে রাজ্য গোয়েন্দা সংস্থার আধিকারিকরা জানতে পারেন, এই চক্রের সঙ্গে যুক্ত রয়েছে বারাসাত পুরসভার 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মিলন সর্দার। অপহরণের পরিকল্পনা করা থেকে বারাসাতে ব্যবসায়ীকে রাখা সবটার সঙ্গেই যুক্ত ছিলেন এই তৃণমূল নেতা। তবে ঘটনার পর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। শেষে বৃহস্পতিবার কাউন্সিলরের বাড়িতে ফেরার খবর পেয়ে রাতেই সিআইডি পৌঁছায় সেখানে। হাতে নাতে গ্রেফতার করে মিলন সর্দারকে। এই খবর জানা মাত্রই কাউন্সিলরকে দল থেকে বহিষ্কার করেছে তৃণমূল নেতৃত্ব। এ নিয়ে শুক্রবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রতিক্রিয়া, কাকুলি ঘোষ দস্তিদারের আশীর্বাদ ছিল বলেই ওই কাউন্সিলর এই নোংরা কাজ করে গিয়েছে। পাল্টা বারাসাতের সাংসদ ডক্টর কাকুলি ঘোষ দস্তিদার বলেন, উনি বিরোধী দলনেতার পদ অমর্যাদা করছেন, বেহিসাবি কথা বলছেন। আমি এর তীব্র নিন্দা করছি। আজ খবর এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো খবর নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকুন।